চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে সমন্বয়করা, কুকুরের মতন পিটাচ্ছেন জনগণ। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে জুলাইকে বিক্রি কইরা এনসিপি নামের একটা দল গঠন করছো, দলের নেতাকর্মীরা প্রত্যেকটা জায়গায় সহজ কিস্তিতে চাঁদাবাজি করতেছো। দর্শক, চলমান ইস্যু নিয়ে শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গুতু মারবার কয়, লাথি দিবার কয়, উষ্টা দিবার কয়, ঘুষি দিবার কয়। এত অল্প দিনের ভিতরেই বর্তমান এনসিপির 4 নেতা, আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ, 3 বাহিনী সমন্বয় হয়ে এদের চাঁদাবাজির যেই বিরাট একটা অংশ এদেরকে গ্রেফতার করে। দর্শক আসসালামু আলাইকুম, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার বিএনপি নয়, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন এনসিপির নেতাকর্মী। প্রিয় দর্শক, এই সমন্বয়কদের ইচ্ছা মতন পিটাচ্ছে, জনগণ ইচ্ছা মতন গণধোলাই দিচ্ছে। তাদেরকে ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে, আদালতে তোলার সময় তাদেরকে গণধোলাই দিয়েছে, কুকুরের মতন পিটিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়কদের উপর কত পরিমাণে ক্ষিপ্ত দেশের জনগণ। এদিকে ছাত্রলীগের নেতাকর্মীও কৌশলে তাদের উপর হামলা চালাচ্ছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গুতু মারবার কয়, লাথি দিবার কয়, উষ্টা দিবার কয়, ঘুষি দিবার কয়। এত অল্প দিনের ভিতরেই বর্তমান এনসিপির 4 নেতা, আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ, 3 বাহিনী সমন্বয় হয়ে এদের চাঁদাবাজির যেই বিরাট একটা অংশ এদেরকে গ্রেফতার করে। এতদিন যাবৎ তারা সারা বাংলাদেশে যেই চাঁদাবাজির একটা সিন্ডিকেট তারা তৈরি করছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়কারীরা, এদের যেই চাঁদাবাজির দৃশ্য সেটা আমরা সবাই দেখছি, কিন্তু একটু অন্যভাবে। কিরকম? সেটি হচ্ছে আপনার যখন নাকি ধরা পড়ছে তাদেরকে আপনার শিখানো হয়েছে যে তোমরা বিএনপির নাম বলবা।
তোমরা আওয়ামী লীগের অমুকের নাম বলবা, তুমুকের নাম বলবা। আবার তার দু একদিন পরে কি দেখা গেছে যে ওনাদেরকে আবার ছেড়েও নিয়ে আসছে, জেলখানা পুলিশের আপনার মানে সবকিছু ভেঙে চুড়ে তাদেরকে বের করে নিয়ে আসছে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে একটা দুইটা না, অনেক অনেক দেখছি, অহরহ। তো বর্তমান এই এনসিপি নেতাদের মানে কি এমন হলো যে এখন সাধারণ শিক্ষার্থীরাই বা বাংলাদেশের জনগণই বলতেছে যে এদেরকে থুতু মার, এদেরকে জুতা দেয়া বাইরা, এরা হচ্ছে বৈষম্য বিরোধীর শত্রু, এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি মনে করি কি ভাই, এটা শুধু আপনার এই 4 জন বা 5 জনকে গ্রেফতার করে চলবে না। এটার এনসিপির যাদের হাত ধরে গঠিত হয়েছে একদম মূলত মাস্টার মাইন্ড থেকে শুরু করে আরো যে বাজার আছে প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে। যে আপনার আন্ডারে 100 জন পোলাপান, এখন এই 100 জন পোলাপান নেতৃত্ব দেন আপনি। এখন আমি যদি ওই 100 জনকে গ্রেফতার করি তাহলে কি কাজ হবে? তো গ্রেফতার করতে হবে কাকে? যে নাকি 100 জনকে নেতৃত্ব দেয় এবং ওই 100 জন পোলাপান যাদের আশকারা পেয়ে, যাদের নেতৃত্বর মাধ্যমে, যাদের নাকি আপনার পুলিশ প্রশাসনের মানে আইনের কোনো তোয়াক্কা করে না, যারা নাকি এই ধরনের আপনার শত শত পোলাপান জন্ম দেয় প্রতিনিয়ত, তাদেরকে ওই মাথাকারদেরকে গ্রেফতার করতে হবে। তাহলেই দেখবেন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ আর এই রাজাকার পাক বাহিনীরা এরা থাকবে না। বুঝতে পারছেন? তো বর্তমান এই এনসিপির আপনার এতটাই করুণ অবস্থা যে মানে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই। তারা তো ওই যে আপনার টিরসির মোড়ে ত্রাণের টাকা 12 কোটি না 14 কোটি টাকা, ওই টাকা তো মাইরা খাইছেই। যখন নাকি আপনার মাইলস্টোন স্কুলে বিমান আপনার ক্রাশ করে একজন সাংবাদিক সার্জিসকে জিজ্ঞাসছিল যে সার্জিস ভাই ত্রাণের টাকাটা গেল কোথায়, তো যেভাবে সাংবাদিকের উপরে চড়াও হয়েছিল রে ভাই, সেটা আমরা সবাই দেখছি, তাই না? তো বর্তমান ভাই বাংলাদেশে এদেরকে ধরেন ঠিক আছে, কিন্তু মাথাকারদেরকেও ধরতে হবে। সার্জিসকে রিমান্ডে নেন, হাসনাতকে রিমান্ডে নেন, নাহিদকে রিমান্ডে নেন, আরো যে হান্নান মান্নান আছে, যে বাজার আছে, এদেরকে রিমান্ডে নেন। বুঝতে পারছেন? তাহলে দেখবেন সমস্ত কিছু স্পষ্ট একদম। এটা মানে সুন্দর একটা সকাল যেমন আমরা দেখি না ঘুমি থেকে উঠলে, দেখবেন এরকম একটা সুন্দর একটা সকাল বাংলাদেশের মানুষ দেখতে পারবে। আর না হয় কাজ হবে না। এদের রিমাইন্ডার নিছেন, বেশ ভালো কথা। এদেরকে মুরগির ডিম দিয়েন না, এদেরকে রাজা হাঁসের ডিম দেওয়া হোক, তাহলেই এরা বুঝতে পারবে। সর্বশেষ আমার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি বক্তব্য যে ভাই এখন পর্যন্ত সময় আছে, যারা নাকি এনসিপি নেতা কর্মীদের সাথে আছেন, যারা নাকি এনসিপিকে আগামী বাংলাদেশের নেতৃত্ব এবং ক্ষমতায় দেখতে চান, তাদের উদ্দেশ্যে আমার মনে হয় না আর কিছু বলার আছে। এমন হয় বুঝে গেছেন যথেষ্ট, এনাফ, মোর দেন এনাফ। কারণ তারা এখন পর্যন্ত ক্ষমতায় বসেনি। আর যদি ক্ষমতায় বসে আপনার বাসায় ঢুকে ঢুকে চাঁদাবাজি করে যদি না দেন, আপনাকে হুমকি পর্যন্ত দিবে। আপনি আর যান খাতরার ভিতরে ভাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদের পরিচয়টা হচ্ছে জুলাই কিন্তু তথ্য পাইছি, ওরা জুলাই বিক্রি করে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। আর তারা নিজেদেরকে সমন্বয় পরিচয় দিয়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা মিথ্যাভাবে বলে আমি জুলাই যোদ্ধা, কিন্তু তারা চাঁদাবাজি করতেছে। আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবো। আমিও জুলাই যোদ্ধা ছিলাম, আমিও জুলাই আন্দোলনে ছিলাম, কিন্তু চাঁদাবাজি কোনোদিন করার
চিন্তাও করি নাই, কিন্তু তারা আজকে জুলাই বিক্রি করে চাঁদাবাজি করতেছে। আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশের কোনো ঠাঁই নাই। যত চাঁদাবাজ আছে আমরা যে স্পিরিট নিয়ে যে মোটিভ জুলাই করেছি, আমরা তো দেখতে পাচ্ছি যে অ্যাকশন শাসন পদ্ধতির মাধ্যমে অ্যাকশন শাসন অলরেডি তৈরি হয়ে গেছে। তো তারা যে জুলাই বিক্রি করতেছে, আমাদের ইমোশন, আমাদের স্পিরিট, আমাদের সকল কিছু তার পুঁজি করে আজকে সেম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে আগে যে কাজটা হতো সেম প্যাটার্নটা তারা করতেছে। আমাদের প্রত্যাশা চাঁদাবাজ যে দলেরই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, আপনারা জানেন ইতিপূর্বে আমাদের মাননীয় মহানগর দায়রা জজ আদালতের পিপি স্যার সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সকলেই বলেছেন চাঁদাবাজের কোনো ঠাঁই আমাদের দলে নেই, চাঁদাবাজ জিরো টলারেন্স, এবং এই বৈষম্যের বাংলায় 24-এর পরের যে বাংলায়, এই বাংলা যে বাংলা আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রস্তুত। তিনি তার একদম ডিরেক্ট ঘোষণা যে চাঁদাবাজের বিরুদ্ধে তার জিরো টলারেন্স। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এনসিপির নেতাকর্মী ধরা খেয়েছে চাঁদাবাজি করতে গিয়ে। প্রিয় দর্শক, তাদেরকে ইচ্ছা মতন পিটাচ্ছে। দেশ আসলে কোন দিকে যাচ্ছে? আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? চাঁদাবাজির শেষ কোথায়? প্রিয় দর্শক, এতদিন বিএনপির দোষ দিয়েছে, কিন্তু এখন চাঁদাবাজি করতেছেন নতুন দল এনসিপি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সঙ্গে যুক্ত। ডাইরেক্ট দর্শক, আজকের ভিডিওতে যেসব প্রতিবেদন দেখতে পারলেন, যে আলোচনা শুনতে পারলেন, যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন, এ সম্পর্কে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হবে কোনো আপডেট নতুন নিউজ দিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।